প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করি। গত ক্লাসে আমি তোমাদের চতুর্থ অধ্যায় 4.3 আলোচনা করেছি। 4.3 একটি বড় অনুশীলনী, একই সাথে যোগ, বিয়োগ এবং সরল এবং সহগের মাধ্যমে মান নির্ণয়। তো গত ক্লাসে আমরা শুধু যোগ অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজকে আলোচনা করব বিয়োগ নিয়ে। এবং আমরা যারা গণিতের টিচার তারা প্রায় বলে থাকি যে কোনো ছাত্র যদি অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ করে তাহলে সে অঙ্কে প্লাস পাবে। কথাটি একদম সত্য। এবং এখন তোমরা ষষ্ঠ শ্রেণীতে এই যে যোগ বিয়োগ শিখতেছ, এই যোগ বিয়োগ এখন থেকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। বীজগণিতের যোগ বিয়োগ আর উপরের ক্লাসে নেই। এই যোগ বিয়োগের সাহায্যে তোমাকে পরবর্তী ক্লাসগুলো পার হতে হবে। বিয়োগ অঙ্ক আছে আমাদের 28 থেকে 35। আমি সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। একই রকম গত ক্লাসে যে সদৃশ এবং বিসদৃশ বলেছিলাম, তাহলে বিয়োগ করতেও আমাদের আগে অঙ্কগুলি সদৃশ করে নিতে হবে। দেখো 3a প্লাস 2b প্লাস c, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। তাহলে প্রথম রাশি আমি লিখেছি এবং দ্বিতীয় রাশি বই মিলিয়ে নাও আমার সাথে। দেখো দ্বিতীয় রাশি আছে 5a প্লাস 4b মাইনাস 2c। আমরা দাগ দিব, সবাই মনোযোগ দাও। আরেকটা জিনিস যে প্লাস আর প্লাস যোগ করলে প্লাসই হয়। প্লাস আর প্লাস যদি যোগ করি প্লাসই হবে। প্লাস আর মাইনাস যদি আমরা যোগ করি তাহলে বড় সংখ্যার চিহ্ন হবে। যে সংখ্যার আগে বড় সেটা হবে বড় সংখ্যার চিহ্ন হবে। একই রকম মাইনাস আর প্লাস থাকলেও বড় সংখ্যার চিহ্ন হবে। আর যদি মাইনাস আর মাইনাস থাকে তাহলে মাইনাস হবে, সংখ্যাগুলো যোগ হবে। যদি কথাটা মনে রাখো, সংখ্যাগুলো যোগ হবে, তাহলে কারো যোগ বিয়োগ করতে কোনো সমস্যা হবে না। যোগ আর যোগ থাকলে যোগ হয়, সবাই পারো। যোগ বিয়োগ থাকলে বড় সংখ্যার চিহ্ন, বিয়োগ যোগ থাকলে বড় সংখ্যার চিহ্ন। মাইনাস আর মাইনাস থাকলে যেমন -6 -4। কি লেখো তোমরা এখনো শেখনি। তাহলে মাইনাস সংখ্যাগুলি যোগ, এই যে আমি নিচে লিখেছি যে দুইটা মাইনাস থাকলে মাইনাস হবে, সংখ্যাগুলো যোগ হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা এবং ইম্পর্টেন্ট জিনিস। একই রকম আমি যদি বলি 10 প্লাস 4, তাহলে যে বড় সংখ্যা কোনটা 10, তাহলে বড় সংখ্যার চিহ্ন এই যে বড় সংখ্যার চিহ্ন হবে আর বড়টা থেকে ছোটটা বাদ হবে 6। যদি এরকম থাকে 4 - 8, বড় সংখ্যা কোনটা এখানে 8, এটার আগে কি চিহ্ন মাইনাস, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ 4। এভাবে যোগ বিয়োগ করলে আর কোনো সমস্যা হবে না। বিয়োগ করতে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। যখনই আমরা বিয়োগ করব নিচেরটার চিহ্ন পরিবর্তন হবে। এখানে কি চিহ্ন প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে যা থাকবে তার উল্টাটা হবে। বিয়োগ করতে বললে নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়, যেটা বিয়োগ আছে যোগ হবে। এখন মনে মনে এই চিহ্নটাই সামনে ধরতে হবে, এই চিহ্নটাই এখানে, এই চিহ্নটা এখানে। এই চিহ্ন আমরা কাউন্ট করব না। এখানে কি চিহ্ন প্লাস, এটা আমরা ধরব না। এখানে কি চিহ্ন প্লাস চিহ্ন ধরব না। এখানে কি চিহ্ন মাইনাস, মাইনাস চিহ্ন এখন আমরা ধরব না। চিহ্ন পরিবর্তন হয়ে এই যে নিচে যেটা হয়েছে সেটাকে
ধরতে হবে, তাই তোমরা যোগ বিয়োগ খুব ভালো পারবে। তাহলে দেখো 5 এর আগে কি চিহ্ন এখন মাইনাস, তাহলে বড় কত 5 না 3 5, তাহলে 5 এর আগে কি চিহ্ন বড় সংখ্যার চিহ্ন হবে মাইনাস, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ 2 8। 4 এর আগে কি চিহ্ন এখন মাইনাস, তাহলে এখানেও 4 এর আগে মাইনাস 2 এর আগে প্লাস, বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস, বড়টা থেকে ছোটটা বাদ 2 b। এটার আগে এখন এই চিহ্ন, এটার আগে তাহলে দুইটাই প্লাস, তাহলে প্লাস এর সামনে এর 2, এর সামনে মনে মনে 1 2 আর 1 এ 3 এ 3c। নির্ণয় বিয়োগফল সাজিয়ে লিখতে পারো বা এভাবে লিখে দিলে হবে যে নির্ণয়, সুতরাং নির্ণয় বিয়োগফল সমান -2a -2b + 3c। আসলে আমরা কি করেছি, নিচের চিহ্ন চেঞ্জ করার পরে কিন্তু যোগ করছি। আসলে নিচের চিহ্ন চেঞ্জ মানে বিয়োগের কাজ শেষ, আর বিয়োগ করতে হবে না। নিচের চিহ্নটা পরিবর্তন হওয়া মানে বিয়োগ হয়ে যায়। দেখো 30 নম্বর, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বৃদ্ধি রাশি মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বিয়োগ করতে বলছে। তাহলে নিচেরটার চিহ্ন যা থাকতো তার বিপরীত। তাহলে এটার আগে কি চিহ্ন এখন প্লাস, এটার আগেও প্লাস, সামনে মনে মনে 1 তাহলে 2a স্কয়ার। এটার আগে এখন বিয়োগ একটা, এটার আগে যোগ একটা, কাটা। এটার আগে এটা শূন্য আর লিখতে হয় না, তাহলে প্লাস প্লাস কত 1 1 যোগ করলে 2 c স্কয়ার। সুতরাং নির্ণয় বিয়োগফল a স্কয়ার প্লাস 2c স্কয়ার आंसर। बत्तीस नंबर देखो 7x स्क्वायर प्लस 9x प्लस 18 5x সাজিয়ে লিখতে হবে প্লাস 5x 8x স্কয়ার এলোমেলো দেওয়া আছে প্লাস 9। অঙ্ক যখন আমরা তুলব তখনই কিন্তু আমাদের একবারে সাজিয়ে নিতে হবে প্লাস 9। একই রকম নিচেরটার চিহ্ন কি হবে চেঞ্জ হবে, যা থাকবো তার বিপরীত। তাহলে এখানে 8 এর আগে কি চিহ্ন এখন মাইনাস, 7 এর আগে প্লাস, তাহলে বড় কেরা 8 মাইনাস x স্কয়ার। 5 এর আগে বিয়োগ, 9 এর আগে যোগ, তাহলে বড় হলো 9, তাহলে যোগ 4x। এখানে দেখো 18 এর আগে যোগ, 9 এর আগে বিয়োগ, তাহলে বড় সংখ্যা প্লাস 9। একই রকম নির্ণয় বিয়োগফল, এটা যদি আমরা সাজিয়ে লিখি নির্ণয় বিয়োগফল তাহলেই হয়ে যায়।
34 নম্বর 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস z মাইনাস 2y স্কয়ার দ্বিতীয় রাশি সাজিয়ে লিখতেছি প্লাস 3x স্কয়ার মাইনাস z। প্রথম রাশিটা এবার ক্লাসে আমি সাজিয়ে লিখছি সদৃশ করে। সদৃশ মানে x এর সাথে x হবে, স্কয়ারের সাথে y এর সাথে y, z এর সাথে z। এন্ড এটার আগে কি চিহ্ন? যোগ। তাহলে চিহ্ন কি? চেঞ্জ হবে, যা থাকবে তার বিপরীত। প্লাস মাইনাস আছে, এটা কত হবে? প্লাস হবে। তাহলে দেখো 4 এর আগে প্লাস, 3 এর আগে এখন মাইনাস, 4 থেকে 3 বাদ দিলে 1, 1 আর লিখতে হয় না, যোগ যোগ 2 আর 3 এ 5 y স্কয়ার, এটার সামনে এখন প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাস 1 1 2 z। নির্ণয় বিয়োগফল ছত্রিশ নম্বর এখানে আগের মতো মান দেওয়া আছে, এর মান, বির মান, সির মান এত হয়, তবে দেখাও যে a প্লাস বি মাইনাস সি সমান। তাহলে মানগুলি আগে আমরা লিখবো যে দেওয়া আছে a সমান x স্কয়ার z স্কয়ার, b সমান y স্কয়ার z স্কয়ার, c সমান x স্কয়ার y স্কয়ার। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড a প্লাস b মাইনাস c, এর মান কত? মানগুলি লেখো দেখে দেখে। b যোগ বির মান কত? y স্কয়ার প্লাস z স্কয়ার, c এর মান কত? c এর সামনে মাইনাস, তাহলে x স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস y স্কয়ার, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কেন? c এর আগে b এর চিহ্ন, এই কারণে চিহ্ন চেঞ্জ হবে। এখন দেখো x স্কয়ার, একটা x স্কয়ার বাদ, y স্কয়ার একটা y স্কয়ার বাদ, কত থাকে? z স্কয়ার একটা আর একটা দুইটা, z স্কয়ার। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে। এভাবে লেখা যায় শর্ট আটত্রিশ নম্বর দেওয়া আছে x সমান a প্লাস b প্লাস c, y সমান a মাইনাস b মাইনাস c, z সমান b মাইনাস c প্লাস a। লেফট হ্যান্ড সাইড x মাইনাস y প্লাস z। দেখো x এর মান a প্লাস b প্লাস c, আমরা ব্র্যাকেট ইউজ করব, সুবিধা হবে তোমাদের। x এর মান, y এর মান a মাইনাস b প্লাস c, আবার প্লাস z এর মান b মাইনাস c
প্লাস এ। এখন ব্র্যাকেট উঠিয়ে দিব, তাহলে এ প্লাস বি প্লাস সি। ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে চিহ্ন কোনো চেঞ্জ হয় না, কিন্তু ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের চিহ্ন সব পরিবর্তন হয়, যা থাকে তার বিপরীত হয়। এটার আগে আবার প্লাস, তাহলে কোনো চেঞ্জ নাই। এখন দেখো একটা এ কাটা, একটা সি কাটা, সাজিয়ে লিখলে প্রথম এ, তারপরে প্লাস 2b, বি আর মাইনাস সি। ডান পক্ষ আমাদের এটি। এখানে এটা মাইনাস চিহ্ন দেওয়া, মানে এই যে এটা প্লাস হয়, এটা কাটা যায় না, এটা কাটা যায়, প্লাস সি কাটি সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে একই রকম শর্ট এস এস ডাব্লিউ ডি। এই অধ্যায়ে 39, 40, 41 তিনটি সৃজনশীল দেওয়া আছে, অনেক বড় একটি অধ্যায়। আর এই সৃজনশীল তিনটি 4.1, 4.2 এবং 4.3 অনুশীলনীর সমন্বয়ে তৈরি। আশা করি চেষ্টা করলে এবং পরিশ্রম করলে তোমরা অবশ্যই পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একই সাথে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।